নমস্কার, আমি সন্তু আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুল্মতে। এটা আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও এবং আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই রেইন লিলি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই রেইন লিলি গাছটি আছে এবং এই রেইন লিলিতে বেশি ফুল পেতে গেলে আমাদের কী করণীয়। এই রেইন লিলি যেটি বর্ষার একটি অত্যন্ত জনপ্রিয় গাছ, এমনিতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না এই গাছটিতে ফুল পেতে এবং খুব সহজেই বর্ষাকালে এই গাছে কিন্তু অনেক ফুল আসে এবং এর ভ্যারাইটি অফ কালারের জন্য অত্যন্ত জনপ্রিয় এই গাছটি। তবে এই গাছে যেটা দেখতে পাচ্ছি, এর আগে আমার এই গাছে একবার ফুল অলরেডি এসেছিলো, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আর তেমন কোনো ফুল নেই গাছটিতে, কিন্তু যদিও অনেক পাতার কিন্তু বাহার আমরা দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু যারা আমরা রেইন লিলি গাছ করে থাকি তারা দেখতে পাবো এই সমস্যা কিন্তু হয়, একবার গাছে ফুল আসার পরে কিন্তু আর তেমনভাবে ফুল আর আসতে একটু সময় লাগে, বার্ডস আসতে সময় লাগে। তো এক্ষেত্রে কিছু আমরা করতে পারি, একটা পদক্ষেপ, যাতে কিন্তু আমরা এই গাছে অনেক বেশি পরিমাণে ফুল পেতে পারি। তো বেশি ফুল পেতে যেটি আমাদের করণীয় সেটি হলো নিচের এই কিছুটা অংশ আমরা রাখবো এবং বাকি কিন্তু ওপর দিকে যতটা পাতা আমরা রয়েছে এই সবটাই কিন্তু আমরা ছেঁটে ফেলবো, ঠিক আছে? তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আমি এই গাছের পাতাগুলি কেটে দিচ্ছি, যাতে আমরা এই গাছে আরও বেশি কিন্তু ফুল পেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কীভাবে আমি গাছের পাতাগুলিকে এখানে কেটে ফেলছি। আমাদের সব পাতা কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকটাই গাছটা কিন্তু এখন ছোট হয়ে গেছে এবং এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু এই স্টেপটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বেশি ফুল পাবো এবং অবশ্যই আমরা জানি শুধু গাছ তো কাটিং করলেই হবে না, তার সাথে গাছকে কিছু খাবারও দিতে হবে এবং গাছের ফুল ফল বেশি আসার জন্য যে খাবারটি সবথেকেই সাহায্য করে, আমরা এনপিকে অবশ্যই জানি, আমরা যারা গাছ করি এনপিকের নাম। তো এই এনপিকের মধ্যে যেটা হলো পটাশিয়ামটা কিন্তু গাছে ফুল আনতে বা যেই ফল গাছের ক্ষেত্রে ফল আনতে কিন্তু সাহায্য করে। তো গাছটা আমার কাটিং অলরেডি হয়ে গেছে, এবার গাছটাকে আমি কিন্তু খাবার দিয়ে দেবো। এক্ষেত্রে আমরা যে পটাশিয়াম আছে, আমরা কিন্তু আপনারা লাল পটাশ দিতে পারেন, যেটাকে এমওপি বা মিউরেট অফ পটাশ বলা হয়, সেটা আপনারা দিতে পারেন। এরকম একটা টবের ক্ষেত্রে 8-10 ইঞ্চি টবের ক্ষেত্রে একটা চা চামচের হাফ চা চামচ দিতে পারেন এবং ছোটো যদি টব হয় সেক্ষেত্রে একটু কম দেবেন। কম দিলে ক্ষতি নেই, অবশ্যই যেহেতু রাসায়নিক সার বেশি পড়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। এবং তবে লাল পটাশ দেওয়াটা, যারা বাগান আমরা করে থাকি আমরা জানি লাল পটাশ গাছ মাটির জন্য ভালো নয়, খুব একটা ভালো নয়। না থাকলে অবশ্যই দেওয়া যেতে পারে, তবে বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এনপিকে, যেটা 0050, ঠিক আছে, পটাশিয়াম সালফেট যেটাকে আমরা বলে থাকি, সেটা আমরা ইউজ যদি করি সেটা সবথেকে ভালো এবং সেটার পরিমাণটা হচ্ছে 1 গ্রাম। আপনারা যে কোনো গাছের দোকানে, নার্সারিতে গেলেই বা সারের দোকানে গেলেই আপনারা এনপিকে 0050 বা পটাশিয়াম সালফেট বললেই দিয়ে দেবে এবং সেটা আপনারা যখনই কিনে আনবেন, কেনার পরে অবশ্যই সেটাকে ভালোভাবে সংরক্ষণ করবেন যাতে কোনোভাবেই বাতাস না লাগে, তাহলে কিন্তু জেলি হয়ে যায়। আমরা সেই যে 0050 যেটা আছে বা পটাশিয়াম সালফেট আছে, সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলবো এবং গুলে ভালো করে কিন্তু গাছে এরকম একটা 1 লিটারের এরকম একটা আপনারা বোতল নিয়ে নেবেন এবং এই যে স্প্রেয়ার যেটা আছে সেটা নিয়ে নেবেন এবং তাতে 1 লিটার জল নিয়ে 1 গ্রাম, এর বেশি কিন্তু দেবেন না, একটু কম হয়ে গেলে কিন্তু ক্ষতি নেই। তো সেটাকে ভালো করে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমরা গাছটাকে ভালো করে কিন্তু স্প্রে করে দেবো এবং এটা ভালো হয় যদি একদম আর্লি মর্নিংয়ে করা হয়, সকালের দিকে করা হয়, ওই রোদ ওঠার একটু আগে যদি আমরা করি সবথেকে ভালো, কারণ দিনের বেলায় জানি আমরা গাছ খাবার বানাই, তো সেক্ষেত্রে সবথেকে ভালো ওই টাইমটা। তবে ভিডিওর খাতিরে এখন আমি এই বিকেলবেলার দিকেই এই যেটা আছে আমার খাবারটা আমরা এখন স্প্রে করে দিচ্ছি। ক্ষতি কিছু হবে না, অবশ্যই যদি সময়ের অভাব থাকে বিকেলের দিকেও করা যায়। এবার যদি আপনাদের কাছে এনপিকে 0050 না থাকে তাহলে আপনারা লাল পটাশ দিতে পারেন এবং অনেকেই আছে যারা রাসায়নিক সার প্রয়োগ করা পছন্দ করে না, সম্পূর্ণরূপে গাছকে জৈব উপায়ে তারা
বড় করে অর্গানিক ওয়েতে। তো সেক্ষেত্রে তারা কলার খোসা ভেজানো জল দিতে পারে বা দিতে পারেন, কিংবা আপনারা দিতে পারেন কলার খোসাকে শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়ে আমরা কিন্তু সেক্ষেত্রে একটু মাটি খুঁড়ে নিয়ে অবশ্যই দিয়ে দিতে পারি। তো আমি কিন্তু একটু, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কিভাবে আমি এই গাছটিকে ভালো করে পটাশ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আশা করছি যে আমরা গাছটাকে কিন্তু ভালো করে চান করিয়ে দেবো পটাশ দিয়ে। এবং যদি এক্ষেত্রে আপনার লাল পটাশ দেন, যেটা মাটিতে দেয়, ওটা তো স্প্রে করে না, এটা যেটা এনপিকে 0050 আছে এটা আমরা স্প্রে করলেও যেটা আমরা লাল পটাশ আছে যেটা মিউরেট অফ পটাশ যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমরা মাটিতে দিই। সো সেক্ষেত্রে যদি মাটিতে দেন, চেষ্টা করবেন তারপরে যদি বৃষ্টির জলকে একটু ধরে রাখতে পারেন, ওই বৃষ্টির জলটা কিন্তু সার দেওয়ার পরে মাটিতে ওই বৃষ্টির জলটা দিয়ে দিতে। কেন সার দেওয়া মানেই আমাদেরকে মাটিতে জল দিতে হবে, জল দিয়ে ভিজিয়ে দিতে হবে ভালো করে। তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির জলটা দিলে খুব ভালো হয়। আর যদি সবথেকে ভালো হয় এসওপি এটা যেটা আছে এটা দিতে পারেন, সালফেট অফ পটাশ যেটা আছে এটা যদি আপনি দিতে পারেন সবথেকে ভালো হয়। তো আমরা অলরেডি এই গাছটাকে এখানে ভালো করে আমরা পটাশ দিয়ে দিয়েছি। এবার যেটা আমাদেরকে করতে হবে, আমরা গাছটাকে ছেড়ে দেবো, কিছুক্ষণের মধ্যে এটা শুকিয়ে যাবে এবং তারপরে কিছুদিন ওয়েট করলেই আমরা এটা কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। আমি অবশ্যই আমার গাছের এর পরবর্তী সময় কতটা গ্রোথ হলো, কেমন ফুল এলো, বাডস এলো, আমি চেষ্টা করব একটা সেরকম ফটো আমরা যেটা আছে থাম্বনেলে আটকে দিতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আপনাদের যেসব বন্ধুরা গাছ বিষয়ে আগ্রহী তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। তার সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী দিনে গাছ সংক্রান্ত আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।